গুড ইভিনিং। হবি ইলেকট্রনিক্সের থেকে আপনাদের সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা, পয়লা বৈশাখের। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা কনভার্টার, কম্প্যাক্ট কনভার্টার। আমি আরও অনেক ছোট কনভার্টার প্যাক বানিয়েছি, কম্প্যাক্ট ছোট্ট কম্প্যাক্ট বানিয়েছি। আমি এটাকে প্রথমে বানিয়েছিলাম, সেটা আপনাকে আগে দেখিয়ে নিই, তারপর আপনাকে আমি আরও ছোট কনভার্টার, 200 ওয়াটের কনভার্টার, এটা 200 ওয়াটের কনভার্টার, এর ভেতর ফিডব্যাক দিয়ে কমপ্লিট আমি বানিয়েছি। সেটার ভেতরে কেমন বানিয়েছি সেটাই আপনাদের কাছে তুলে দেবো। এটার সাহায্যে একটা টিউবলাইট, একটা বিএলডিসি পাখা অনায়াসে চলে। এটা সারাদিন সোলারের সাহায্যে চলে এবং সোলার সূর্য চলে গেলে যদি লোডশেডিং হয় তাহলে আমি অন্তত 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা আমি এটার ব্যাকআপ পাই। আমি আসুন এটাকে সামনে দেখাই আপনাকে। দেখুন, এইটা হচ্ছে কনভার্টারটা। এর ভেতরে দেখুন একটা আমি দেখাতে পাচ্ছি, একটা লিথিয়াম 12 ভোল্টের একটা প্যাক বানিয়ে নিয়েছি। 9টা ব্যাটারি দিয়ে আমি একটা লিথিয়াম প্যাক বানিয়ে নিয়েছি। এর পেছনে দেখুন একটা কালো একটা লাল জ্যাক করা আছে, যেখানে আমি সোলারের তার দুটো, সোলার কন্ট্রোলার থেকে যে 14 ভোল্ট 12 ভোল্ট আউটপুট বেরোচ্ছে সেইটার কানেকশন আমি এখানে করে দিচ্ছি। আমার এই সোলারের ব্যাটারিটা কন্টিনিউ সোলার থেকে কারেন্টটা সেই ব্যাটারিটাতে চার্জ হচ্ছে এবং এটাতে কন্টিনিউ আমি এটা দ্বারা দেখুন আমি এই ভেতরে কনভার্টার সার্কিটটা বসানো আপনারা দেখতে পাচ্ছেন এবং পেছনে দেখুন এইখানটায় ফিডব্যাক সার্কিটটাও লাগানো রয়েছে পেছনে। আমি দেখাতে পাচ্ছি ফিডব্যাক সার্কিটটা, এই যে ফিডব্যাক, একটা ছোট পাখাও লাগিয়ে নিয়েছি যদি গরম হয়। এবং এটাকে দেখুন এখানে এখন শো করছে 12.2 ভোল্ট শো করছে এবং আউটপুট আমি এটাকে, এটা উপর দিকে তুলে দিলে ইলেকট্রিকে চলে যাবে, এটা নিচ দিকে দিয়ে দিলে এই ব্যাটারির দ্বারা চলবে। এটাতে কি হচ্ছে, যতক্ষণ সূর্য আছে ততক্ষণ আমার একটা বিএলডিসি পাখা আর একটা টিউবলাইট কন্টিনিউ চলছে। এবার যখন সূর্য চলে যাচ্ছে তখন আমি এটাকে কারেন্টে দিয়ে দিচ্ছি। যদি লোডশেডিং হয় তাহলে আমি এই ব্যাটারির দ্বারা একটা টিউবলাইটকে কন্টিনিউ 2.5 ঘন্টা মতো আমি একটা টিউবলাইট জ্বালিয়ে ঘরের যদি লোডশেডিং হয় আমি সেটাকে কন্টিনিউ চালাতে পারছি। আর যদি পাখা চালাই তাহলে আমি দেখেছি যে একটা পাখা এবং একটা টিউবলাইট চালালে আমি 1 ঘন্টার বেশি চালাতে পারছি না। কিন্তু যদি আমি পাখাটা না চালাই, অন্তত আলোটা তো লোডশেডিং হলে দরকার, তখন কিন্তু আমি 2.5 ঘন্টা ব্যাকআপ পাচ্ছি একটা টিউবলাইটে। তো যাই হোক, এবার যথারীতি প্র্যাকটিক্যালি আমি এটা দেখাই। আউটপুট ভোল্ট কত, আমি এই যে ফিডব্যাক দিয়েছি, ফিডব্যাক দিয়ে দেখুন আউটপুট ভোল্ট কত বেরোচ্ছে। দেখুন আউটপুট ভোল্ট বেরোচ্ছে 205 ভোল্ট মতো বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 205 ভোল্ট বেরোচ্ছে। এবং এই কনভার্টারটা আনলোডে আমার 90 মিলি অ্যাম্পিয়ার মতো এর থেকে কারেন্ট খেয়ে নিচ্ছে। আর আমি এবার একটা টিউবলাইট জ্বালাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি ইচ্ছে করেই 220 ভোল্ট না করে 200 ভোল্ট করে রেখেছি, তাতে আমার ব্যাটারিটা সেভ হবে। এই যে টিউবলাইটটা জ্বলছে আপনারা দেখছেন, আমি পেছনে কানেকশন করলাম। 1.18 অ্যাম্পিয়ার আমার লোড নিচ্ছে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের মতো এই একটা টিউবলাইট জ্বালানোর জন্য আমার খরচ হচ্ছে। তো এই হলো, আর আউটপুট ভোল্ট বেরোচ্ছে আপনাকে দেখালাম, ফিডব্যাক সার্কিট দিয়ে করেছি। তা এই হলো এই কম্প্যাক্ট, এটা একটা কনভার্টার। এই ছোট কনভার্টারের সুবিধা কি, আমার একটা বড় ইনভার্টার ব্যবহার করতে গেলে আমার 100 থেকে 150 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি, প্রায় 15-16 হাজার টাকার দাম। এটাতে কি হচ্ছে, আমি একটা ছোট্ট লিথিয়াম প্যাক, মাত্র 300 টাকা খরচা করে একটা লিথিয়াম প্যাক 12 ভোল্টের 6 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের একটা প্যাক বানিয়ে নিয়েছি এবং সেটা একদম কম্প্যাক্ট। আমি সারাটা দিন একটা 50 ওয়াট সোলার প্যানেলের সাথে ডাইরেক্ট কানেকশন করে দিচ্ছি। দিনের বেলাটা সূর্য যতক্ষণ আছে ততক্ষণ একটা টিউবলাইট আর একটা পাখা আমি কন্টিনিউ চালাচ্ছি দিনের বেলায়, এবং সূর্য চলে গেলে আমি এটা সুইচ অফ করে দিচ্ছি এবং এটাতে এই অন করে দিলাম, এটা টোটালি কারেন্টে চলে যাচ্ছে। দেখুন আমি কারেন্টে এই প্লাগ সিস্টেম করেছি, এটা হচ্ছে কারেন্টের তার, এইটা ইলেকট্রিকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে কি হচ্ছে, আমার কারেন্টে চলে গেল, আমি ওপর দিক করে দিলাম, ওপর দিক করলে কারেন্টে চলে যাচ্ছে, এটা ওপর দিক করে দিলে, আর এটা নিচ দিক করে দিলে এটা কনভার্টারে চলে গেল। তো এই হলো সিস্টেম, ম্যানুয়ালি সিস্টেম করেছি। এর পরবর্তীকালে আমি আরও ছোট কনভার্টার আপনাদেরকে করে দেখাবো এবং করা আছে আমার, আমি নেক্সট ভিডিওতে আপলোড করবো, কারণ ভিডিওগুলি বড় হলে তো সবাই টেনে টেনে দেখে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আরও ছোট কম্প্যাক্ট। আমার কাছে অনেক কনভার্টার সার্কিট আমি রিপেয়ার করেছি, তৈরি করেছি, বাজার থেকে কিনেছি, কিনে তাতে R&D করেছি, করে দেখেছি যে কোনটায় ভালো। সব শেষ, আমি এখন এর খুঁজে পাইনি। আমি যে জায়গাটায় এসে থামবো সেই জায়গাটা আমি আপনাদের অবশ্যই দেখাবো যে এই জায়গাটায় এসে থামুন, এরপর আর কিছু করার নেই। তো যাই হোক, সেই এক্সপেরিমেন্ট আমি করে আপনাদের একটা কম্প্যাক্ট
কনভার্টার দেখালাম, কারণ ইনভার্টার আর করি না, কারণ ইনভার্টার বিশাল ব্যয় সাপেক্ষ। তাকে কারেন্ট খরচা দিতে হয়, সেটাকে মেনটেন করার জন্যে একটা 10-15 হাজার টাকা দিয়ে একটা ব্যাটারি কিনতে হয়, একটা বিশাল আকার একটা জায়গা নিয়ে থাকে, অনেক কারেন্ট ব্যয় করতে হয়। এবং সেই জন্যে এই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে ছোটো ছোটো কনভার্টার, একটা ঘরে একটা ছোট কনভার্টার, একটা টিউবলাইট, একটা পাখা, ব্যাস ছোটো ছোটো সোলার প্যানেল লাগিয়ে নিলাম, 50 ওয়াট 100 ওয়াট একটা সোলার প্যানেল ছাদে লাগিয়ে নিলাম, সূর্য যতক্ষণ আছে ততক্ষণ বিন্দাস পাখা চলছে। এটাই আমার উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য নয়। এটা করতে পারলেই আমি অনেকটা দিনের বেলাটা বিদ্যুৎ সাশ্রয় করলেও আমি যা কারেন্ট খরচা হয়, বিল আসে, তার মাসে অর্ধেকটাও যদি আমি সেভ করতে পারি, আমার যদি মাসে ধরে নিলাম 1000 টাকার বিল আসে, সেটাকে যদি আমি 500 টাকায় আনতে পারি কারেন্টের বিল, তাহলে অনেক সুবিধা হচ্ছে। এবং আগামী দিনে ডিজিটাল মিটার আসছে, প্রিপেইড মিটার আসছে, তখন তো আমার কখন যে কারেন্ট ফুরিয়ে যাবে, প্রিপেইডের টাকা শেষ, আমার লাইন অটোমেটিক্যালি মোবাইলের মতো অফ হয়ে যাবে। তো সো কল্ড আমি তার প্রস্তুতি এখন থেকে নিয়ে বসছি। অন্তত সেই মুহূর্তে রিচার্জ না করতে পারি, অন্তত পাখাটা দিয়ে একটু হাওয়া তো খাই, একটা লাইট তো জ্বালাই, তারপর আর নয় আমি গিয়ে রিচার্জ করবো। যাই হোক, এই বলে গল্প বললে লাভ নেই, শেষ করলাম। হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটা আপনারা দেখুন। আমার তরফ থেকে সবাইকে আমার শুভেচ্ছা নববর্ষের, এই বলে আমি শেষ করলাম। এর পরবর্তীকালে আমি আরও ছোট কনভার্টার আপনাদেরকে করে দেখাবো, এবং করা আছে আমার, আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, কারণ ভিডিওগুলি বড় হলে তো সবাই টেনে টেনে দেখে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আরও ছোট কম্প্যাক্ট। আমার কাছে অনেক কনভার্টার সার্কিট আমি রিপেয়ার করেছি, তৈরি করেছি, বাজার থেকে কিনে তাতে R&D করেছি, করে দেখেছি যে কোনটায় ভালো। সব শেষ, আমি এখন এর খুঁজে পাইনি। আমি যে জায়গাটায় এসে থামবো, সেই জায়গাটা আমি আপনাদের অবশ্যই দেখাবো যে এই জায়গাটায় এসে থামুন, এরপর আর কিছু করার নেই। তো যাই হোক, সেই এক্সপেরিমেন্ট আমি করে আপনাদের একটা কম্প্যাক্ট কনভার্টার দেখালাম, কারণ ইনভার্টার আর করি না, কারণ ইনভার্টার বিশাল ব্যয় সাপেক্ষ। তাকে কারেন্ট খরচা দিতে হয়, সেটাকে মেনটেন করার জন্যে একটা 10-15 হাজার টাকা দিয়ে একটা ব্যাটারি কিনতে হয়, একটা বিশাল আকার একটা জায়গা নিয়ে থাকে, অনেক কারেন্ট ব্যয় করতে হয়। এবং সেই জন্যে এই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে ছোটো ছোটো কনভার্টার, একটা ঘরে একটা ছোট কনভার্টার, একটা টিউবলাইট, একটা পাখা, ব্যাস ছোটো ছোটো সোলার প্যানেল লাগিয়ে নিলাম, 50 ওয়াট 100 ওয়াট একটা সোলার প্যানেল ছাদে লাগিয়ে নিলাম, সূর্য যতক্ষণ আছে ততক্ষণ বিন্দাস পাখা চলছে। এটাই আমার উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য নয়। এটা করতে পারলেই আমি অনেকটা দিনের বেলাটা বিদ্যুৎ সাশ্রয় করলেও আমি যা কারেন্ট খরচা হয়, বিল আসে, তার মাসে অর্ধেকটাও যদি আমি সেভ করতে পারি, আমার যদি মাসে ধরে নিলাম 1000 টাকার বিল আসে, সেটাকে যদি আমি 500 টাকায় আনতে পারি কারেন্টের বিল, তাহলে অনেক সুবিধা হচ্ছে। এবং আগামী দিনে ডিজিটাল মিটার আসছে, প্রিপেইড মিটার আসছে, তখন তো আমার কখন যে কারেন্ট ফুরিয়ে যাবে, প্রিপেইডের টাকা শেষ, আমার লাইন অটোমেটিক্যালি মোবাইলের মতো অফ হয়ে যাবে। তো সো কল্ড আমি তার প্রস্তুতি এখন থেকে নিয়ে বসছি। অন্তত সেই মুহূর্তে রিচার্জ না করতে পারি, অন্তত পাখাটা দিয়ে একটু হাওয়া তো খাই, একটা লাইট তো জ্বালাই, তারপর আর নয় আমি গিয়ে রিচার্জ করবো। যাই হোক, এই বলে গল্প বললে লাভ নেই, শেষ করলাম। হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটা আপনারা দেখুন। আমার তরফ থেকে সবাইকে আমার শুভেচ্ছা নববর্ষের, এই বলে আমি শেষ করলাম।